চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের চতুর্থ অধ্যায়ের ভাগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এখন দেখো, ভাগের মধ্যে তোমাদের আমি গতদিন মৌলিক আলোচনাগুলো করেছিলাম। মৌলিক আলোচনায় তোমাদের আমি ভাগ সম্পর্কিত বিস্তারিত আলোচনাগুলো আমি করেছি। সেখানে আজ আমি তোমাদের শুধুমাত্র ভাগ অঙ্কগুলো করে দেব। গতদিন ভাগের মৌলিক আলোচনা অনেকগুলো শিখিয়েছি, অনেক কিছুই বুঝিয়েছি, এবং সেইগুলোর আলোকে এখন যদি আমি শুধুমাত্র অঙ্কগুলো করে যাই, সেই অঙ্ক করার মধ্যেও কিন্তু তোমাদের অনেক কিছু শেখার আছে। ভাগ অঙ্ক হয়তো বা তোমরা অনেকেই পারো, সবই পারো, কিন্তু তারপরেও এই ভাগের অঙ্কগুলোকে যখন আমি সমাধান করে দিব, তখন দেখবে এই অঙ্কটাকে এইভাবে করলে আমার সহজ হয়, এইভাবে করলে সহজ হয়, ওইভাবে করলে একটু জটিল হয়। কোন কোন প্রক্রিয়ায় কীভাবে করলে আমাদের অঙ্কগুলোকে আমরা শর্টকাট অর্থাৎ অল্প সময়ে আমরা সমাধান করতে পারবো, সেই প্রক্রিয়াগুলো, সেই টেকনিকগুলো তোমাদেরকে এখানে আমি শেখাবো। আর এই জন্য বলি তোমাদেরকে, আমি যখন ক্লাসটি করব, যতগুলো অঙ্কই করি না কেন, আমি এখানে 2টি পৃষ্ঠার অঙ্ক করব তোমাদের। চতুর্থ অধ্যায় 44 এবং 45 পৃষ্ঠায় যতগুলো অঙ্ক আছে, আমি চেষ্টা করব সবগুলোই সমাধান করে দেওয়ার জন্য। প্রতিদিন যদি 1টি 2টি করে পৃষ্ঠা শেষ করে দেওয়া যায়, তাহলে খুব স্বল্প সময়ের মধ্যেই তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে দিতে পারবো আশা করি। তো ঠিক আছে, আমি সরাসরি চলে যাই 44 পৃষ্ঠায় যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো। আমি কিন্তু গতদিন বইয়ের কোনো অঙ্ক করাইনি, গতদিন শুধুমাত্র তোমাদের মৌলিক আলোচনাগুলো করছি, এবং সেখান থেকে 2-1টি ওই আলোচনাটাকে বোঝানোর জন্য আমি হয়তো বা বানায় 2-1টা অঙ্ক তোমাদেরকে অঙ্কের মাধ্যমে উদাহরণ হিসেবে তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু আজকে আমি বইয়ের অঙ্কগুলো সরাসরি করব, কারণ বইয়ের অঙ্কগুলো তোমাদের সমাধান করা খুবই জরুরি। বইয়ের অঙ্কগুলো এটাই তো তোমাদের মূল কাজ। তাহলে আমরা এই বইয়ের অঙ্কগুলো সমাধান করার নিমিত্তে, অর্থাৎ সমাধান করার জন্য আমরা যে মৌলিক আলোচনা সেগুলো আগে করছি। আজকে থেকে আমাদের বইয়ের আলোচনাটা শুরু। তবে আজকে যারা আমাদের এই চ্যানেলের সাথে নতুন যুক্ত হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলি, তারা অবশ্যই নতুন একটি চ্যাপ্টারে গতদিন যে ক্লাসটি আমি করেছি সেই ক্লাসটি অবশ্যই মৌলিক আলোচনাগুলো তোমরা দেখে আসবে। আজকের ক্লাসটিও করবে, কিন্তু আজকের ক্লাসটি করার আগে তোমরা আগের ক্লাসটি, এটার আগের ক্লাস, আজকে মনে হয় তোমার 53 নম্বর ক্লাস, কিন্তু এর আগের যে 52 নম্বর লেকচার ছিল, সেই 52 নম্বর লেকচারটা তোমাদের ভাগের প্রথম ক্লাসটি। তাহলে সেই প্রথম ক্লাসটি দেখে সেখান থেকে তোমরা একটু শিখে তারপর তোমরা আজকের ক্লাসটি করবে, তাতে তোমরা অনেক বেশি উপকৃত হবে। তাই ঠিক আছে, আমরা এখন চলে যাই বই 44 পৃষ্ঠা। দেখো, বইয়ের 44 পৃষ্ঠায় 1 নম্বর অঙ্ক, এরকম গোল দাগ দেওয়া, এখানে 1 নাম্বার দেওয়া আছে গ্রিন কালারের ভিতরে, এবং সেই 1-এর মধ্যে 8টি অঙ্ক আছে। সেই 8টি অঙ্কের মধ্যে আমি 1 নম্বর অঙ্কটা করবো আগে, তারপরে আমরা এরকম সিরিয়াল অনুযায়ী একটি সমাধান করে যাব। তাহলে 1-এর 1, ঠিক আছে, এই 1-এর 1 এখানে আমাদের আছে 42 ভাগ 7। এই তো আমাদের অঙ্কটা দেওয়া আছে। তাহলে এখন এটাকে আমরা সমাধান করব কিভাবে? এটাকে আমাদের সমাধান করার জন্য কিছু, যেহেতু এটা আমাদের পাশাপাশি ভাগ দেওয়া আছে, পাশাপাশি ভাগগুলোকে আমরা সমাধান করতে হলে আমাদের এখন এইটার নাম কি এবং এটার নাম কি সেটা কিন্তু গতদিন আলোচনা করছি। তাহলে দেখো, এই 42টা হলো আমাদের ভাজ্য, আর এই 7 হলো ভাগ চিহ্নের ডান পাশে যেটা থাকে সেটাকে বলছিলাম কি, ভাজক, তাই না? তাহলে ভাজ্যকে ভাজক দ্বারা আমরা যখন ভাগ করব, তখন এই ভাজকের ঘরে, ভাজক যেটা থাকে, যদি আমাদের 1 ঘরের অঙ্ক থাকে, একক সম্বলিত শুধুমাত্র 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো যদি থাকে, তাহলে আমাদের এই সংখ্যাগুলো শুধুমাত্র বোনের নামতাটা আমরা পড়ে যাব। নামতাটা পড়তে 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 যখন দেখবো আমাদের এই 42 পর্যন্ত এসে থেমে গেছে, তাহলে উত্তরটা ততই হবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই অঙ্কগুলোকে এভাবে, আমরা পাশাপাশি ভাগগুলোকে এভাবে করব। আর যেটা উপরে নিচে সেটা ভাগ করার প্রক্রিয়াটা তোমাদের আগেই আমরা এখন নতুন করে শেখাবো, আবার সেগুলো তো আছেই। তাহলে আমাদের এখানে আমরা লিখি, তোমরা এই অংশটুকু লিখবে না সমাধান করার সময়, এটাকে ভাজ্য আর ভাজক এটাকে লিখবে না, আমরা লিখব 42 ভাগ 7 সমান সমান 7-এর ঘরের নামতাটা পড়ে যাও। 7-একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, তাহলে 6 7 42, তাই না? তাহলে এখানে 6 কত, 6 7 42 শেষ। আমার কিন্তু শুধু এই 7-এর ঘরের নামতাটা আমরা পড়ে যাব। এই নামতাটা মুখস্থ করতে করতে বলতে থাকবো, বলতে বলতে যখন আমরা 42-এ গিয়ে থামলাম, কততে, 6 7 42, মানে 6-এ গিয়ে, 7 তো আমাদের ভাজ্যই, ভাজকই, তাহলে 7-এর ঘরের নামতা 7, 7-এর সাথে 6,
6 7 42, তাহলে 6 আসলে এসে 42 হলো, অতএব এই 6 হবে উত্তর। তাহলে উত্তর নির্ণয় ভাগফল কত? 6। শেষ। এভাবে অঙ্কগুলি করবে, একেবারেই সহজ। এরপর দেখো, এটা কিন্তু আমাদের একটা প্রক্রিয়া আমি এখানে দেখালাম, কিন্তু এখানে 7 ঘরের নামতাটা তোমাদের আমি এটা দেখানোর পরেই কিন্তু আমি এটাকে আর একটু মডিফাইতে চলে যাব। যদি এখানে আমাদের 7 ঘরের নামতা এখানে অন্য আরেকটা সংখ্যা চলে আসতো, এখানে মনে করো 142 দিয়ে দিত, তাহলে কী অবস্থা দাঁড়াতো? তাহলে 7 ঘরের নামতা আমরা 10 পর্যন্ত জানি, 7 10 70 পর্যন্ত, কিন্তু এখানে তো আছে 140, 142, তাহলে তার হয় না। তাহলে কি আমার এইভাবে করলে পারবো? আমি এটা যখন আমার দেখলাম সরাসরি পারছি, তখন কিন্তু আমি প্রক্রিয়া করলাম। আর যখনই দেখলাম আর পারতেছি না, আমরা 7 10 70-এর উপরে চলে গেছে আমার সংখ্যাটা, তখন কিন্তু আর আমাদের এইভাবে চলবে না। তখন আমরা রেজাল্টটা নামাবো ঠিকই, ডান পাশে আমরা ওই উপরে নিচে যে প্রক্রিয়া আমাদের ভাগ, সেই ভাগ প্রক্রিয়াতে আমরা আগে ভাগটাকে করব রাফে, করে এখানে অ্যান্সারটা লিখব। সেরকম অঙ্ক আমাদের পরবর্তী অঙ্কগুলোতে আছে, সেটা আমরা দেখে তারপর আমরা সমাধান করব। অথবা এখানে দেখো, এত বড়ও ধরলাম না, 42ও থাকলো না, এখানে যদি আমাদের থাকতো 43, তাহলে কি হতো? তাহলে তো আমাদের 6 7 42, 7 7 49, কিন্তু আছে এখানে 43, তাহলে তো আমার হলো না, তাহলে এটা সরাসরি মিলে গেল না। তাহলে এরকম যদি হয়, আমাদের সরাসরি যদি মিলে যায়, আমরা সরাসরি এখানে লিখে দিতে পারি, এখানে আমরা রাফটা না দেখালেও চলে। কিন্তু যখনই আমাদের মিলবে না, তখন কিন্তু আমরা আমাদের সরাসরি এরকম লিখতে পারবো না। আমি কিন্তু একটা খালি সরাসরি করে দেখালাম তোমাদেরকে, কিন্তু আসলে কিন্তু এটা করার জন্য না। কিন্তু তাহলে আমরা কিভাবে করব সেই প্রক্রিয়াটা দেখো। এখন আমি এটা যেভাবে করছি সেভাবে দিলেও হবে, সমস্যা নাই, কিন্তু এর পরবর্তী থেকেই কিন্তু আর আমাদের এইভাবে চলবে না। তাহলে আমাদের যেহেতু পরবর্তীগুলো এইভাবে চলবে না, অতএব আমরা এটাকেও এইভাবে করব না, এটাকেও আমাদের এইভাবে করাটা উচিত না। সেক্ষেত্রে আমাদের করা উচিত কি, কীভাবে? আমি এখন কিন্তু যেটা দিচ্ছি এটা হলো ফাইনাল 42, তাই না? এই পাশে একটা দাগ দিবে, 42/7, এটা আমাদের প্রশ্নে আছে, তাই না? তাহলে এখন আমরা এখানে করব কি, এই 7 দিয়ে 42কে ভাগ করব। আমরা এই দিকেও ভাগ দিতে পারি, ভাগের আরেকটি চিহ্ন এইদিকে দিতে পারি, ভাগফলটাকে ডান পাশে লিখতে পারি, অথবা উপরে লিখতে পারি। গতদিনকে আমি দুটি পদ্ধতি দেখাইছি, তোমাদের বইতেও এখানে দেখো, এই একের এখানে 5 6 7 8 এগুলি কিন্তু পাশাপাশি দেওয়া আছে। এইগুলিকে আমরা পাশাপাশি না করে আমরা উপরে নিচেও করতে পারি, সেটা আমাদের পরবর্তী পৃষ্ঠা আবার দেওয়া আছে, উপরে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ, আর এটা হলো আমাদের দেশীয় পদ্ধতিতে ভাগ। তাহলে দেশীয় পদ্ধতিতে ভাগটা এখানে যেহেতু বলেই দিছে, দেশীয় পদ্ধতিতে এখানে চিহ্নটা দেখাই দিছে, অথবা আমাদের দেশীয় পদ্ধতিতেই করতে হবে। কিন্তু আমি যখন এটাকে দেশীয় পদ্ধতিতে করব, তাহলে দেশীয় পদ্ধতিতেই করি। 7 দিয়ে 42কে ভাগ দিলে 6 7 42, এখানে 42 থেকে 42 বিয়োগ করে 0 পাওয়া যায়। এখানে দেখো, 7 দিয়ে আমি 4কে চিন্তা করতাম, 4কে ভাগ করা যায় না, 4 ছোট সংখ্যা, অর্থাৎ আমাদের সবসময়ের জন্যই এটা কি ভাজকটা বড় হতে হবে, ভাজকটা ছোট হতে হবে। তাহলে ভাজক আছে 7, আর ভাজ্য যদি শুধু 4 বিবেচনা করি, তাহলে 4-এর মধ্যে তো আর 7 যায় না, কমপক্ষে আমাদের ভাজ্য 7 হতে হয়। তাহলে এখানে 4-এর মধ্যে যখন যায় না, 4 2 42, আমরা 42কে চিন্তা করবো, 42-এর মধ্যে 6 বার যায়, 6 7 42, তারপরে আমরা লিখবো সুতরাং 42/7 সমান এই। তাহলে আমাদের ওই ডান পাশে ওই রাফ অংশটুকু দেখাই দেবো। ক্লিয়ার? বার আমি কিন্তু আগের বার সরাসরি বোনের নামতাটা পড়ে গেছি, কিন্তু তারপরে এখন আমি ভাগ চিহ্নটাকে দেখিয়ে দিলাম। আমি কিন্তু একটা অঙ্ক নিয়ে অনেক সময় নষ্ট করছি, এর পরবর্তীতে কিন্তু তার কোনো সময় নষ্ট হবে না, দ্রুত হারে সমাধা করে যাব। এখন এটাকে আমি মুছে দিয়ে 2 নাম্বারটা করে ফেলি। দেখো 2 নম্বরে আছে আমাদের 57/8, এই তো অঙ্কটা আছে। তাহলে আমরা এখন আগে রাফ করব, এই 8 দিয়ে 57কে ভাগ করব, কারণ এটা কি, এটা আমরা জানি ভাজ্য, আর এটা হলো ভাজক। ডান পাশে ভাগ চিহ্নের ডান পাশে বসে ভাজক, কিন্তু আমাদের এইভাবে যদি করি তখন মাঝখানে বসে ভাজ্য আর বাম পাশে বসে ভাজক, তাই না? তাহলে আমাদের এই 8টা এই ডান পাশে আসতে ওটাকে মাঝখানে নিবা, তাকে তো না, 8টা হবে বাম পাশে। আমরা প্রক্রিয়াগুলো কোন জায়গায় ভাজক বসে সেটা আমি তোমাদেরকে দেখাই দিছি। এখন 8-এর ঘরের নামটা করে যাও। 8 দিয়ে 5কে ভাগ করা যায়, 5 8-এর চেয়ে ছোটো, অতএব যায় না। তাহলে আমরা 5কে যখন যায় না, তাহলে আমরা 57কে চিন্তা করব। এবারে 57 পর্যন্ত আমরা চলে যাব 8-এর ঘরের নামটা পড়তে পড়তে। 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 আবার 64। তাহলে 7 বার যদি দেই, 7 8 56, এটা হচ্ছে কম।
8 বার যদি দেই তাহলে 8 8 64 বেশি হয়ে যায়। তাহলে আমাদের এখানে যে ভাজ্যটা আছে সেই ভাজ্যের সমান হবে অথবা তার চেয়ে কম রাখবো, বেশি নেওয়া যাবে না। তাহলে যদি আমরা এখানে 8 বার নেই তাহলে 8 8 64 বেশি হয়ে যায়। তাহলে 7 বার যদি নেই, দেখো 7 8 56, ঠিক আছে। তাহলে 57 চেয়ে 1 কম, এটা আমরা বিয়োগ করি। 6 আছে কত হলে 7 হবে 1 হলে, 6 আছে কত হলে 7 হবে 1 হলে, 5 আছে কত হলে 5 হবে, কিছুই নাই। তাহলে আমাদের এটা হলো ভাজক, এটা হলো ভাজ্য, এটা হলো ভাগফল, এটা হলো ভাগশেষ। তাহলে এটা কিন্তু আমাদের ভাগফলটা আসলো ঠিকই, কিন্তু আমাদের ভাগশেষও রয়ে গেল। তাহলে আমরা সরাসরি যদি লিখে দিতাম, আগেরটা আমি প্রথমবার যেভাবে দেখাইছিলাম ওইভাবে যদি লিখে দিতাম তাহলে কি হতো না, আমাকে এরকম রাফ করে দেখাতে হবে সাইডে, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কটাকে আমরা ফাইনালি তোমরা যেভাবে উঠাবা এবার উঠাইয়ে ফেলতে পারো। এটা আমাদের প্রশ্নে আছে, আমরা ওইটাকে সমাধান করলাম। তারপর এখানে লিখবো সুতরাং 57/8 সমান সমান এখানে আমাদের ভাগফল কত আসছে 7। ভাগফল আমরা 7ই লিখলাম, ঠিক আছে। সাথে আবার ভাগ শেষও লিখব। ভাগ শেষ কত আছে 1, ক্লিয়ার। তাহলে এইভাবে আমরা লিখে দেব। তাহলে আমরা লিখলাম 57/8 সমান সমান 7 ভাগ শেষ 1। আমি কিন্তু তোমাদেরকে সবসময়ের জন্য একটি কথা বলি, এক একটি ক্লাসের বইতে এক এক রকম করে এগুলিকে একটু মডিফাই করে করে, তোমাদের ছোট ক্লাসে যেভাবে শিখছো, একটু ক্লাস 4-এ উঠছে আরেকভাবে, ক্লাস 5-এ গিয়ে আরেকটু নতুন কিছু অ্যাড হবে, এইভাবে তোমাদেরকে আরেকটু সবসময়ের জন্য আপগ্রেডেড করে তোমাদেরকে শেখানো হয়। বইতে যেভাবে আছে তোমাদের, তোমরা কত বড়, তোমরা ক্লাস 4-এ পড়ো, তোমাদের মেধা কতটুকু থাকবে সেই অনুযায়ী কিন্তু বইগুলো নির্মিত। তাহলে বইগুলো যখন বিভিন্ন গবেষকরা বইগুলো তৈরি করেন তখন কিন্তু অবশ্যই তারা গবেষণা করেই তৈরি করেন যে এই স্টুডেন্টদের জন্য এই লেভেল পর্যন্ত রাখাটাই উত্তম। এবং এই জন্য আমি বইটাকে সবসময়ের জন্য ফলো করি। আমি দেখো তোমরা যখনই ক্লাস করি আমি বইটাকে হাতে রাখি অলওয়েজ। আর এই বইতে তোমাদের বিভিন্ন উদাহরণে যে প্রক্রিয়ায় যেভাবে লেখা থাকে, যেভাবে অঙ্কগুলো করে, আমি কিন্তু ঠিক সেভাবেই করার চেষ্টা করি। এ কারণেই যে তোমাদের যেই স্কুলেই পড়ো না কেন, তোমরা তো এই ক্লাসগুলো দেখছো, যেই স্কুলেই পড়ো, প্রত্যেকটা স্কুলে এক এক স্কুলের টিচার হয়তো এইভাবে করে দিল, আরেকজন আরেকভাবে করে দিল, সবটাই সঠিক, কোনো টিচারের কোনোটাই কিন্তু ভুল না। কিন্তু বইয়েরটাকে আমি যখন করে দিচ্ছি এটাকে কিন্তু কেউ ভুল ধরতে পারবে না। অতএব বইয়ের অনুযায়ী তোমরা অঙ্কটাকে অবশ্যই সমাধান করার চেষ্টা করবে সবসময়ের জন্যই। এই জন্য আমি দেখো এই 57/8 সমান সমান ভাগ 7, আবার এখানে এবংটা আমি লিখতে গিয়ে একটু থেমে গেছিলাম। আমার মনে হলো 7 এবং ভাগ শেষ 1, এবংটা লিখে দেই। লিখতে গিয়ে আমি তখন আবার চিন্তা করলাম বইটা একটু দেখি, তখন বইতে দেখলাম নিচে এখানে লেখা আছে, কিন্তু এরকম অঙ্ক করা আছে, করে এখানে লাস্টে বইতে ওনারা এখানে কিভাবে লিখছেন 9/4 সমান সমান 2 ভাগ শেষ 1। তাহলে এখানে কিন্তু এবং কথাটা লিখে নাই, এজন্য আমি আর লিখলাম না, ঠিক আছে। তাহলে ঠিক বইয়ের অনুযায়ী তোমরা কাজগুলো করবে, অর্থাৎ 7 ভাগ শেষ 1। আমি কি দেখলাম বইতে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, অর্থাৎ তোমরা এই জন্য বই ফলো করবে, অলওয়েজ বইটাকে পড়বে। তাহলে তোমরা অবশ্যই সকল খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো জানতে পারবে, শিখতে পারবে। তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে উত্তর ভাগফল 7 ভাগ শেষ 1। এখানে কিন্তু আর কোনো কমাও দেয় নাই, প্লাস এবংও লেখে নাই, ঠিক আছে। আমি তো মনে করছিলাম কমা দিব অথবা এবং লিখবো, ভাগফল 7 এবং ভাগ শেষ 1, এখানে এবং দরকার নেই আর, ঠিক আছে। তাহলে যেভাবে আমাদের বইগুলোকে বইতে অঙ্কগুলো করেছিলাম ঠিক সেভাবেই অঙ্কগুলোকে সমাধান করে দিলাম। তাহলে আমাদের 2 নাম্বারটা হয়ে গেল। ঠিক একইভাবে দেখো আমরা 3 নাম্বারে চলে যাই। এটাকে মুছে দিলাম, তোমরা এভাবে উঠিয়ে নেবা এবং ফাইনালি তোমরা এভাবে অঙ্কগুলো করবে। এটা প্রথমে যেভাবে অঙ্কটা বইতে দেওয়া আছে ওইভাবেই লিখবে, এখানে সমান সমান দিবে না, পরের লাইনে দিবে, কারণ এখান থেকে আমরা এই অংশটুকু করলাম, করে যে রেজাল্ট পেলাম সেই অনুযায়ী আমরা লিখবো। সুতরাং 57/8 সমান সমান 7 ভাগ শেষ 1। তারপর উত্তরটা লিখবে, উত্তরের সময় আবার এটুকু দরকার নেই, উত্তরে শুধু এই অংশটুকু।
অর্থাৎ ভাগফল 7 ভাগশেষ 1। ঠিক আছে, এবার আমরা 3 নম্বরে চলে যাই। দেখো 3-এ আছে 240 ভাগ 3। তাহলে আমরা এই অংশটাকে আগে আমরা এই পাশে রাফে করব 3 দিয়ে 240কে। এখন আমি কিন্তু গতদিন তোমাদের এটা কিন্তু দেশীয় পদ্ধতিতে আমি দেখাইতেছি, কেন দেখাচ্ছি সেটাও কিন্তু তোমাদের বলে দিচ্ছি। কারণ আমাদের 44 পৃষ্ঠার অঙ্কগুলো বইতে দেশীয় পদ্ধতিতে করা, 45 পৃষ্ঠার অঙ্কগুলো সব আন্তর্জাতিক পদ্ধতিতে করা। আন্তর্জাতিক পদ্ধতি মানে কি, এই পাশে একই, দেশীয় পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতি একই, শুধুমাত্র ভাগফলটা আমরা ডান পাশে লিখতাম, ওইটা না লিখে এটা উপরে লিখতে হয়, এইটুকু শুধু ডিফারেন্স। ঠিক আছে, তাই আমাদের যেহেতু 44 পৃষ্ঠা দেশীয় পদ্ধতিতে করছে, আমরা এখানে দেশীয় পদ্ধতিতেই অঙ্কগুলো করে যাচ্ছি। কিন্তু পরীক্ষাতে তোমাদের কোনো উল্লেখ থাকবে না দেশীয় পদ্ধতিতে করো বা আন্তর্জাতিক পদ্ধতিতে করো, কোনো কিছু উল্লেখ থাকবে না। তবে সেক্ষেত্রে তোমাদের পরবর্তী সব অঙ্কগুলোই বেশিরভাগই দেখবা আন্তর্জাতিক পদ্ধতিতে করা। এই জন্য পরীক্ষাতে যেহেতু উল্লেখ থাকবে না, আমি যখন 45 পৃষ্ঠার অঙ্কগুলো শেখাবো আন্তর্জাতিক পদ্ধতিতে, তখন তো আমরা উপরেই দেখাবো এবং তোমরা পরীক্ষার হলে আন্তর্জাতিক পদ্ধতিতেই ব্যবহার করার চেষ্টা করবে, দেশীয় পদ্ধতিতে দিও না যদি আমাদের পরীক্ষায় উল্লেখ না থাকে। আর যদি উল্লেখ থাকে দেশীয় পদ্ধতিতে দেখাও বা আন্তর্জাতিক পদ্ধতিতে দেখাও, তাহলে আমার যেটা উল্লেখ থাকবে সেটা দেবো। আর যদি কোনোটা উল্লেখ না থাকে তাহলে আমরা আন্তর্জাতিক পদ্ধতি করবো, মনে থাকবে। তাহলে আমরা সবগুলোই করবো আন্তর্জাতিক। এখানে যদি আমি দেশীয় দেখাচ্ছি মানে শেখানোর জন্য প্রথমত, তারপরে আবার আন্তর্জাতিকে যাব, কিন্তু তোমরা পরীক্ষাতে কোনো উল্লেখ না থাকলে অলওয়েজ আন্তর্জাতিক। এখন 3 দিয়ে আমরা 2কে ভাগ করতে পারি, 2 ভাজ্যটা 3-এর চেয়ে ছোটো হয়ে যায়, অর্থাৎ যায় না। তাহলে 3 দিয়ে যখন আমরা 2কে ভাগ করতে পারি না, তখন আমরা চিন্তা করব এই 24-এর মধ্যে চিন্তা করব। যখন 2কে ভাগ করতে পারি না তখন আমরা চিন্তা করব 24-এর মধ্যে আমাদের এই 2টাকে, এই 3কে চিন্তা করব, এই 24। ঠিক আছে, তাহলে 24কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3-এর ঘরের নামটা পড়ে যেতে হয়। 3 7 21, 3 8 24, 3 8, তাই না? 3 8 24 লিখলাম। 24 থেকে 24 আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কি থাকে? 0, তাই না? এটা তো বিয়োগ করলে 0 থাকে, এই 0টা না লিখলেও চলে। এবার আমরা কি করব, আমার এটা তো অঙ্ক শেষ হলো না, ডান পাশে আরও একটি অঙ্ক রয়ে গেছে 0। এবারে এই 0টাকে আমরা নিচে এই 0 বরাবর এখানে কেটে নিয়ে আসবো। ঠিক আছে, কেটে আনার পর এখন 0 তো 3-এর চেয়ে ছোটো, 0কে তার ভাগ করা যায় না। 0কে ভাগ করা যায় 3 দিয়ে? যায় না। তাহলে 3-এর সাথে এমন কোনো সংখ্যা আছে, যেমন আমরা 3-এর সাথে 8 গুণ করে 3 8 24, তাহলে 3-এর সাথে কোন সংখ্যা গুণ করলে 0 হয়? 0 যেহেতু এখানে দিছে, 0-র তো কোনো না কোনো কাজ আছে, এটা কাজ তো ছাড়া আর হতে পারে না। তাহলে 0 এই 3-এর সাথে কোন সংখ্যা গুণ করলে 0 হয়? 3-এর সাথে 1 গুণ করলে কি 0 হবে? হবে না। 3-এর সাথে 1 এবং 1-এর অধিক ইনফিনিটি পর্যন্ত, মানে অসীম পর্যন্ত যত খুশি ততই গুণ করো, কখনোই 0 হবে না। তাহলে 3-এর সাথে একমাত্র 0 গুণ করলেই 0 হবে। তার মানে 3-এর সাথে যদি আমি 0 গুণ করি, 3 0 0, তাই না? তাহলে গুণের নামটা তো আমাদের গুণ করাই, গুণের নামটা মানে 3 দিয়ে 1কে গুণ করি, 3 1 3, 3 দিয়ে 2কে গুণ করলে 3 2 গুণে 6, তার মানে কি আমার গুণ, তাই না? তাহলে ঠিক একইভাবে 3 দিয়ে কতকে গুণ করলে 0 হবে? 3 দিয়ে 0কে গুণ করলে 3 0 0, তারপরে 0 থেকে 0 বিয়োগ করে 0। এইটি হলো আমাদের লাস্ট। কিন্তু অনেকেই কিন্তু করতে পারো তোমরা, এখানে কেটে এনে এখানে 0 বসাইছো, ডান পাশে একটা 0 বসিয়ে দিছো, সেটা কিন্তু সঠিক নিয়ম না। কারণ আমরা যেটাকে কেটে নিয়ে আসলাম 0কে, সেই 0কে আমরা বানানোর জন্য 0কে কত দিয়ে, 0 দিয়ে যদি দেই, 0 দিয়ে 3কে গুণ করো, 3 0 0 হলো, বিয়োগ করে আমাদের 0টা চলে আসলো, এবং এটা কিন্তু আমাদের 80 হয়ে গেছে অ্যান্সার। ওকে, এখন তাহলে আমাদের 80 পেয়ে গেলাম যেহেতু, তাহলে আমরা এখানে কোনো ভাগশেষ নাই, ভাগশেষ তো 0, অতএব ভাগশেষ নাই, তাহলে শুধু ভাগফল 80। তাহলে 240 ভাগ 3 = 80, শেষ। তাহলে উত্তর ভাগফল 80। তাহলে এভাবে তোমরা অঙ্কগুলি করবে, কত সহজ অঙ্ক দেখছো? তাহলে তোমাকে এটা সরাসরি, যেহেতু আমরা এখানে পাশাপাশি ভাগ করতে পারি না, আমাদের ডান পাশে রাফটা দেখে তারপর আমাদের এখানে উত্তরটা লিখতে হবে। ঠিক আছে, এবার আসি আমরা, আমি দ্রুত একটা একটি করে অঙ্ক সমাধান করবো এবং মুছে দেব। চার নাম্বার দেখো,
4 নম্বরে বলছে 420 ভাগ 5। তাহলে এখানে আমরা ওই একই কাজ করব। দেখো 5 দিয়ে 420কে ভাগ করব। 5 দিয়ে 4কে দেওয়া যায় না, 4 ছোট। তাহলে 5 দিয়ে 42কে দেওয়া যায়। 42কে 5 8 40, 5 8 40। দেখো 8 আর 5 গুণ করলে আমাদের কত হয়? 40 হয়ে যায়। এবার এই 42 থেকে 40 বিয়োগ করবো, অর্থাৎ 2 থেকে 0 বিয়োগ করলে 2, 4 থেকে 4 বিয়োগ করলে কিছুই থাকে না। তাহলে আমাদের এখানে ভাগশেষ রয়ে গেল কত? 2। এরপর আমাদের এই যে ডান পাশে শূন্য আছে, সেই শূন্যটাকে কেটে নিয়ে আসলাম। কেটে আনা বলতে আমি ওখানে দাগ দিয়ে নিয়ে আসি, দাগ না দিয়ে আনলেও কোনো সমস্যা নাই, দাগ দিয়ে আনতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আমি ওইটাকে ওই সোজাটে আমি আনছি। এটা আমার একটু নিজের পরবর্তীতে বড় বড় অঙ্ক যখন আসবে, কোনটাকে কেটে আনলাম কোনটাকে আনলাম না মনে থাকে না অনেক সময়। এই জন্য ছোট্ট করে একটা উপরে তুমি একটা ডট দিতে পারো, হালকা একটু দাগ দিতে পারো, দিয়ে ওইটাকে আনলে তোমার জন্য বুঝতে সহজ হয় যে আমার কোনটাকে আমি কেটে আনলাম, সেটা মনে রাখার জন্য। তাহলে দেখো এই 5 দিয়ে এখন আমরা 20কে ভাগ করবো। তাহলে কত হয়? 4 5 20। 20 থেকে 20 বিয়োগ করে কিছুই থাকে না, শূন্য। তাহলে এখানে কি আমাদের কোনো ভাগশেষ আছে? নাই। তাহলে আমাদের ভাগফল দাঁড়ালো কত? 84। তাহলে এখানে আমরা লিখব সুতরাং 420 ভাগ 5 সমান সমান 84। উত্তর ভাগফল 84। শেষ। এরপরে আরেকটা এখানেই দেখাই দিই, 5 নম্বরটা দেখাও। ও না, 5 নম্বরটা আবার আমাদের পাশাপাশি ভাগের অঙ্ক এখানেই শেষ। এই 4টেই ছিল। তাহলে 5 নম্বর থেকে আমাদের আবার পাশাপাশি না, এটা আমাদের এই পদ্ধতিতে। অর্থাৎ 5 নম্বরটা আমি এটা মুছে দিয়েই করি। তাহলে পাশাপাশি ভাগ অঙ্কগুলো আমরা ডান পাশে ওইটাকে আগে রাফ করব, তারপরে নিচে আমরা উত্তর লিখব। ডান পাশে রাফ না করে কিন্তু আমরা সরাসরি উত্তর লিখব না। 1 নম্বরে যেমন করছিলাম, করে আবার পরে দেখালাম যে এভাবে করলে হবে, কিন্তু আমরা করব না, আমরা রাফ দেখাবো। ঠিক এখন দেখো আমাদের 5 নম্বরে বইতে বলছে কি 4 ভাগ 80। অঙ্কটা এখানে আমাদের দেওয়াই আছে এইভাবে। তাহলে তার এখন আমার রাফ দরকার নাই, এটা আমাদের অঙ্কটা উঠানোই আছে এইভাবে, যে এভাবে উঠিয়ে দিছে যে এটাকে সমাধান করো, পাশাপাশি নেয়। তাহলে এখন আমাদের এইভাবে যখন আমরা ভাগ করব, তখন দেখো 4 দিয়ে আমরা কাকে ভাগ করব? 8কে। 8 যেহেতু বড়, তাহলে 4 2 8। 4 ঘরের নামটা বলো 4 গুণ 1 4, 4 গুণ 2 মানে 4 দুগুণে। আমরা এটা করার সময় 4 1 4, 4 দুগুণে বলি, মানে 4 2 গুণ 4 3 4 অর্থাৎ 3 আর 4 গুণ 4 4 মানে 4 এর 4 গুণ, এইভাবে। তাহলে 4 2 8। ঠিক আছে। এখানে আমরা বিয়োগ করলে কত পেলাম? কিছুই পাই না, শূন্য। তাহলে আমরা কী করবো? এই শূন্যটাকে কেটে নিয়ে আসবো, কিছুক্ষণ আগে দেখালাম। তাহলে এই 4-এর সাথে কত গুণ করলে শূন্য হয়? 4-এর সাথে 0 গুণ করলে 4 শূন্যের 0, এখানে বিয়োগ করলেও 0। তাহলে উত্তর ভাগফল 20। শেষ। একইভাবে দেখো 5 নম্বর গেল আমাদের। 6 নম্বর অঙ্কটা দেখো 9 73। 9 এখানে কিন্তু কোনো রাফ দরকার নাই। 9 দিয়ে আমরা কাকে ভাগ করতেছি? 73কে। 9-এর ঘরের নামটা পড়ে যাও। আমরা একটু দূরে থেকেই পড়ি। 7 নং, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 9 81। তাহলে 81 বেশি হয়ে যায়। 9কে 9 দ্বারা গুণ করলে 9 নং 81। আমরা কিন্তু গতদিন আরেকটা জিনিস বলছি, এটা কি? ভাজক, আর এটা হলো ভাগফল। ভাজক আর ভাগফল দুইটার গুণফল হবে কার সমান? ভাজ্য এর সমান, যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, অর্থাৎ লাস্টে যদি কোনো ভাগশেষ না থাকে। আর ভাগশেষ থাকলে তখন আবার ভিন্ন সূত্র, সেই সূত্রগুলো তোমাদেরকে দেখাই দিছি। তাহলে দেখো এখানে আমরা দিলাম 8 নং 72। এবারে 3 থেকে 2 বিয়োগ করলে 1, 7 থেকে 7 বিয়োগ করলে কিছুই থাকে না। তাহলে উত্তর ভাগফল 8, একটু দূরে লিখো, 8 ভাগশেষ 1। শেষ। তাহলে উত্তর ভাগফল 8 এবং ভাগশেষ এবং দেওয়ার দরকার নেই, শুধু ভাগশেষ 1 এভাবে লিখে দেবে। তাহলে আমাদের 5 নাম্বার 6 নাম্বার দুইটি হয়ে গেল। এবারে 7 8 আর দুইটি অঙ্ক আছে, এই দুটিকে আমি মুছে দিই এবার।
সাথে এখানে কী দেওয়া আছে 6 84। দেখো আমাদের প্রথমটাই 6-এর চেয়ে বড়, অতএব আমরা প্রথমটার মধ্যেই চিন্তা করব। দেখো 8 6-এর চেয়ে বড়, অতএব 6 একে 6। 8 থেকে 6 বিয়োগ করলে থাকে 2। এবারে আনবো আমরা ওই উপরের 4, কেটে নিয়ে আসলাম। তাহলে 6 দিয়ে 4কে ভাগ করো, 4 6 24। তাহলে 3 6 18, 4 6 24। তাহলে 4 6 মানে 4 আর 6 গুণ করলে 24, 4 6 24। ঠিক আছে, বিয়োগ ফল এখানে কিছুই থাকে না, শূন্য। তাহলে আমাদের এখানে ভাগফল কত আসলো 14। ভাগফল 14। 8 নাম্বারটা দেখো, 8 নম্বরে দেওয়া আছে 5 61। 5 61। 6 তো 5-এর চেয়ে বড়, তাহলে 6 বড় মানে 6-এর মধ্যে আমাদের 5 তো একবার যায়, 5 একে 5, 5 দুগুণে 10, বেশি হয়ে যায়। তাহলে 5 একে 5। 6 থেকে 5 বিয়োগ করলে থাকে 1, আনলাম ওই উপরের 1টাকে কেটে নিয়ে আসলাম। এবারে 5 দিয়ে 11কে ভাগ করবো, 5 2-এ 10, 5 দুগুণে 10। তার মানে কি ওই 11 থেকে 10 বিয়োগ করে থাকে 1। তাহলে আমাদের এখানে ভাগ শেষ রয়ে গেল কত 1, আর ভাগফল আসলো 12। তাহলে উত্তর ভাগফল 12, ভাগশেষ 1। শেষ। আমাদের কিন্তু এই 44 পৃষ্ঠায় যে অঙ্কগুলো ছিল সবগুলো অঙ্কই সমাধা হয়ে গেল। ঠিক আছে, এবার আসবো আমরা পরবর্তী পৃষ্ঠা, অর্থাৎ 45 পৃষ্ঠার অঙ্কগুলো। আমি বলছি 44 এবং 45 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেবো। প্রথম অঙ্কে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে বোঝাইছি, একটু সময় বেশি নিছি, কারণ প্রথমটাতে একটু বোঝাতে একটু সময় লাগবে, কারণ ওগুলি বুঝলেই পরবর্তীগুলো তো তাড়াতাড়ি পারবে, আর প্রথমটা না বুঝলে তো পরবর্তীগুলো তোমাকে ওই একইভাবেই দেরি হবে। এই জন্য প্রথমটাই করে পরবর্তীগুলো কিন্তু খুব দ্রুত শেষ করে দিলাম। ঠিক একইভাবে আমরা 45 পৃষ্ঠার যে অঙ্কগুলো, এগুলো আমাদের সময় লাগবে না, এগুলো খুব তাড়াতাড়ি তোমাদেরকে সমাধান করে দিতে পারবো। তাই ঠিক আছে, দেখো আমি এগুলি 45 পৃষ্ঠায় চলে যাই। এবার এখানে আমি পৃষ্ঠা নাম্বারটাও চেঞ্জ করে দিলাম, 45। দেখো একটা ভাগ অঙ্ককে বইতে দুইভাবে সমাধান করে দিছে। 93কে 4 দিয়ে ভাগ, এটাকে একটু বুঝাই দিই। বইতে যেটা করে দিছে, বইতে এখানে বিভিন্নভাবে ভেঙে ভেঙে বুঝাইছে, সেটাকে আমিও একটু বুঝাই দিই, কারণ বইতে তো এখানে শুধু লিখেই দিছে, মুখে তো আর কিছু বলে নাই। তাহলে ওইটাকে আমার একটু বলে তোমাদেরকে বুঝিয়ে দিই। যেমন দেখো এই 4 দিয়ে আমরা 93কে ভাগ করছে, এটা 44 পৃষ্ঠায় এইভাবে। তাহলে 4 দিয়ে আমরা এই 93কে তো 4-এর চেয়ে একটু বড় তো আছে প্রথম সংখ্যাটাই, প্রথম অঙ্কটাই 9। তাহলে 9-এর মধ্যে দেবো 4 দুগুণে 8। তাহলে 9 থেকে 8 বিয়োগ করে থাকে 1, আনলাম উপরের 3 কেটে। এবার 13-র মধ্যে 4 কয়বার যায়, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। তাহলে 4 4 16 যখন হয়ে গেল, 13-র চেয়ে বেশি হয়ে গেল, তাহলে তার আগেরটা পূর্বেরটা কেচে দেবো। তাহলে 4 4 3 4, 3 দিয়ে 4কে গুণ করলে 3 4 12। তাহলে এখানে 13 থেকে 12 বিয়োগ করলে থাকে 1। তাহলে এখানে উত্তর ভাগফল 23, ভাগশেষ 1। এই তো, এটা ছিল আমাদের 44 পৃষ্ঠায়। এটা হলো 44 পৃষ্ঠায় এই অঙ্কটা করে দিছে। ঠিক এই অঙ্কটাকে এবার 45 পৃষ্ঠায় সমাধান করে দিছে কীভাবে। এটা হলো দেশীয় পদ্ধতি, এই অঙ্কটাকে আবার আন্তর্জাতিক পদ্ধতিতে, এই অঙ্কটাকে আবার সমাধান করে দিয়েছে। কীভাবে দেখো, একই, শুধু ভাগ ফলটা ডান পাশে না লিখে উপরে, গতদিনও দেখাই দিয়েছিলাম, তারপর আজকে আবার দেখাই। 4 লিখলাম আর উপরে 9 3 93 লিখলাম। ঠিক আছে, ডান পাশে দাগ না দিয়ে আমরা এটাকে দিলাম উপরে দাগ। এখন উপরে দাগ দেওয়ার অর্থটা হলো এই, 4 দিয়ে আমি কাকে চিন্তা করতেছি, 93কে ভাগ করার চিন্তা করছি এখন আমি, না 4 দিয়ে শুধু 9কে চিন্তা করতেছি। আমি যে প্রথমে চিন্তা করলাম 4 দিয়ে 9কে ভাগ করে 2 পেলাম, এটা আমরা এই 9কে ভাগ করে যে 2 পাইছি ভাগফল, সেটা কিন্তু আমার এখানে ক্লিয়ার না।
আমি বুঝতেছি, কিন্তু এটা স্পষ্ট তো একবার দেখিয়ে দেওয়া হচ্ছে না যে হ্যাঁ একই ভাগ করা হয়েছে। দেখে কেউ বুঝতে পারবে না, যারা নাকি অজানা, যারা জানে না, তারা যারা শিখছে আমি বলে দিছি, বা তোমরা যারা ছোট থেকে শিখে আসছো তারা বলতে পারবে হ্যাঁ 9কেই তো ভাগ করে 2 পাইছি। কিন্তু আমাকে দেখাতে হবে যে একেবারেই অজ্ঞ মূর্খ যেও পারে না, তাকেই যেমন আমরা ক্রিকেট খেলার, ফুটবল খেলার আমরা গ্রাফটা দেখিয়ে, যে লেখাপড়া কিছুই বোঝে না অথচ সে কিন্তু একটা গ্রাফ পেপার দেখে ফেলে, তাই না? যে প্রথম ইনিংসে বা প্রথম ওভারে এত রান ছিল, দ্বিতীয় ওভারে একটু কম হয়েছে, তৃতীয় ওভার বেশি, এরকম এরকম একটা গ্রাফ দেখে তারা বুঝতে পারে যে কোন ওভারে বাড়ছে কমছে, তারা কিন্তু এটা গ্রাফ দেখেই বুঝে ফেলতে পারে যে ও আস্তে আস্তে বাড়ছে বা আস্তে আস্তে কিছুটা কমলেও তার টোটাল ট্রেন্ডটা, টোটাল গতিটা একটু বৃদ্ধির দিকে, এগুলো তারা দেখে যেমন বুঝতে পারে। ঠিক একই রকম এখানে আমাদের ভাগের ক্ষেত্রে আমরা এই যে 9কেই ভাগ করে এখানে এই 2 পাইছি, সেটাকে একবারে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, এই প্রক্রিয়া। তাহলে এটা অবশ্যই আমাদের বেটার মেথড, আমাদের দেশীয় পদ্ধতিতে আন্তর্জাতিক পদ্ধতিকে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, অবশ্যই সুন্দর। তাহলে সেই ক্ষেত্রে দেখো সেই পদ্ধতিতে আমাদের এখানে কীভাবে করছে, 4 দিয়ে 9কে ভাগ করলে 4 2, এই 9-এর উপরে আমি 2টা লিখছি, তার মানে 9-এর উপরে 2 লেখা মানে আমি শুধু 9কেই চিন্তা করছি এখানে। তাহলে 4 2 8, বিয়োগ করে কত পাইলাম 1, আনলাম 3 কেটে 13, তাই না? তারপরে ওই যে সেই 3, অর্থাৎ 3 4-এ, এই 3 4 গুণ করলে 3 4-এ 12। এখন দেখো ওই 3টা যে বসালাম সেটা কি আমার, অর্থাৎ দশকের ঘর পর্যন্ত আমি অঙ্কটা করছি, দশকের ঘর পর্যন্ত আমি চিন্তা করছি। অর্থাৎ এখন দেখো 93কে ভাগ করে ভাগফল 23, আর 2 ছিল কাকে ভাগ করে, শুধু 9কে ভাগ করে। 9কে ভাগ করে ভাগফল ছিল 2, ভাগশেষ ছিল 1। 93কে ভাগ করে আমাদের ভাগফল আসলো 23, 2 3 23, আর ভাগশেষ আসলো কত, 13 থেকে 12 বিয়োগ করে 1। ক্লিয়ার? আমরা কাকে কাকে ভাগ করছি সেই জিনিসটা ক্লিয়ার হচ্ছে আমাদের এই লেভেল বরাবর। আর এখানে যদি আমরা দাগ দিয়ে এই পাশে দিতাম, তাহলে এই 2টা কার আর এখানে 3 সহ এটা কার, সেটা কিন্তু ক্লিয়ার ছিল না। আর এখানে আমাদের এই স্থানীয় মান বরাবর আমাদের অঙ্কগুলোকে লেখাটা, এই সরলীকরণের জন্যই আমাদেরকে এই পদ্ধতি ব্যবহার করছে। এবং বইয়ের দেখবা পরবর্তী প্রথম পৃষ্ঠাটা আমরা দেশীয় পদ্ধতি, কারণ ক্লাস 3-তে তোমরা দেশীয় পদ্ধতি শিখে আসছো, এই জন্য 44 পৃষ্ঠা সব দেশীয় পদ্ধতিতেই করছে। 1 পৃষ্ঠা অন্ততপক্ষে ক্লাস 3টাকে তোমার রিপিট করে গেছে, যে 3-তে তোমরা যা পড়লে মনে আছে কিনা। এরপর 45 থেকে সব দেখবা শুধু আন্তর্জাতিক পদ্ধতিতে অঙ্কগুলো করা, এই জন্য আমরাও আন্তর্জাতিক পদ্ধতিতে যাবো। তার মানে তোমরা 3 থেকে 4-এ উঠলে প্রথমে 3টাকে একটু রিপিট করলাম, এরপর আমাদের এখন চলে আসলো ক্লাস 4-এর অরিজিনাল অনুযায়ী। ঠিক আছে? তাহলে এখানে আমরা ওই একই কথা লিখব, উত্তর ভাগফল 23 ভাগশেষ 1, শেষ। একই অঙ্ককে আমি 2 পদ্ধতিতে বানালাম। ঠিক আছে? এটা ছিল 44 পৃষ্ঠা, এটা ছিল 45 পৃষ্ঠায়। এখন আমি 45 পৃষ্ঠার অঙ্কে যেহেতু আসবো, 45 পৃষ্ঠার উপরে এই অঙ্কগুলো দেখলাম, এই জন্য এটাকে আমি তোমাদেরকে বুঝিয়ে নিলাম। এরপর দেখো এগুলিকে মুছে দিলাম সব। বইতে এখানে 390কে 7 দ্বারা ভাগ করছে, আরেকটি অঙ্ক আছে 390 ভাগ 7, এই অঙ্কটা দেওয়া ছিল। এটা কোনো নাম্বার হলো কি, এরকম গোল দাগের মধ্যে গ্রিন কালারের 3, এই 3-এর অঙ্কটা এখানে। ঠিক আছে? এই অঙ্কটা বইতে সমাধান করে দেওয়া আছে, তারপর আমি এটাকে আবার দেখিয়ে দিচ্ছি। তারপরে নিচে যেগুলো আছে সমাধান করে দেওয়া নাই সেগুলো দেবো এরপর। তাহলে দেখো এটাকে আমরা সমাধান করতে হলে যেহেতু পাশাপাশি, তাহলে আমার রাফ লাগবে। তাহলে রাফ করব কি, 390 আর এই পাশে হলো 7। আমরা কি করব, ওই আন্তর্জাতিক পদ্ধতিতে উপরে নেব। 3-এর মধ্যে কি 7 ভাগ করা যায়? 3কে 7 দিয়ে ভাগ করা যায়, কারণ 3 হলো ছোট, তাহলে 3কে 7 দিয়ে ভাগ করা যায় না। 1-ও যদি দেই তাহলে 3 একে 3, 7কে যদি আমি 1 দিয়েও গুণ করি তাও 7 হয়, অথবা 7কে যদি আমি 0 দিয়ে গুণ করি তাহলে 0 হয়। 0কেও আমরা ফেলে দেবো না, কারণ এর আগে তো আমরা দেখছি 0-রও অনেক কাজ আছে। তাহলে সে অনুযায়ী আমরা এখানে 3কে তাহলে আর চিন্তা করবো না, 3-এর পরের অংশ অর্থাৎ 3-এ 9 39কে চিন্তা করব। ঠিক আছে? তাহলে 5 7 35, 6 7 42, বেশি হয়ে যায় 5 7, তাহলে যেটাই বেশি হবে তার ঠিক পূর্বেরটা অর্থাৎ আগেরটা। তাহলে
6 7 42, তাহলে আমরা 5 7 42 যেহেতু বেশি হয় তাহলে 5 7 নেব, 5 বার নেব 5। আর সেই 5টাকে আমি 3 বরাবর লিখবো না 9 বরাবর? এখানে আমরা কিন্তু 9 বরাবর লিখলাম 5টা। তারপরে কারণ কি, আমরা এখানে শুধু 3-এর মধ্যে ভাগ করতে পারি নাই, আমরা ভাগ করছি কাকে? 39কে। এই 39কে ভাগ করে আমরা কত পেলাম? 5 7 35। ক্লিয়ার? তাহলে আমাদের এই সংখ্যাটা লিখতে হয় যার যে পর্যন্ত আমরা চিন্তা করলাম ঠিক সেই বরাবর। তাহলে এখন 39 থেকে 35 বিয়োগ করে আমাদের এখান থেকে 4। ঠিক আছে, এরপর আমরা এই শূন্যটাকে কেটে নিয়ে আসবো। কেটে আনার পর 7 আবার 40-এর মধ্যে কয়বার যায়? এখানেও 5 বার যদি দিই 5 7 35, আর 6 বার দিলে 6 7 42, সেটাও 40-এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে 5 বার যাবে। তাহলে এখানেও লিখলাম 5। সেই 5টা কার? এই শূন্য কেটে আনার পর হয়েছে, তাই না? এই জন্য শূন্যের উপরে। তাহলে 5 5 7 35। এবার 5 আছে কত হলে শূন্যকে আমরা কত ধরবো? 10। 5 আছে কত হলে 10 হবে? 5 হলে হাতের হলো 1, 3 আর 1 4 আছে কত হলে 4 হবে? কিছুই থাকে না। তাহলে আমাদের অঙ্কটা, এটা আমাদের ভাগ ফলটা চলে আসলো, আর এটা ভাগ শেষ। তাহলে এখন লিখব, সুতরাং 390 ভাগ 7 সমান সমান 55 ভাগ শেষ 5। 55 মানে কি? ভাগ ফল, আর ভাগ শেষ 5। তাহলে উত্তর ভাগফল 55 ভাগ শেষ 5। দেখো আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আগের অঙ্কগুলো যখন পড়লাম পাশাপাশি অঙ্কগুলো, এখানে লিখছি 55 আর ভাগ শেষ 5, এখানে কিন্তু তার ভাগফলটা লিখি নাই, কিন্তু উত্তরের সময় ভাগফল লিখছি। এর কারণটা কি? এখানে তো আমরা জানি এটা হলো কোনো একটি সমীকরণ আকারে যখন থাকে, গাণিতিক বাক্য আকারে যখন থাকে, তখন প্রথমটা কি? ভাজ্য, তারপরে ভাগ প্রতীক ভাগের, আর এটা হলো ভাজক, আর সমান সমানের পরে যেটা থাকে সেটা ভাগফল। তাহলে সমান সমানের পরে এটা তো ভাগফল জানা কথাই, কিন্তু এখানে তার সমান সমান দিয়ে লিখি নেই, যার জন্য আমাদের যখন গাণিতিক বাক্যে এখানে ছিল তখন এখানে তার লেখার দরকার নেই যে ভাগফল 55 ভাগ শেষ 5, এখানে শুধু 55ই লিখবো, মানে এটা ভাগফল জানা জিনিসই, আর বাকি যেটা ভাগশেষ ওইটা অজানা, এই জন্য ওইটাকে আমরা লিখে দিলাম ভাগশেষ 5। আর উত্তর লেখার সময় তার আমরা সমান সমান দিই নি, এই জন্য ভাগফল 55 ভাগশেষ 5। তাহলে আমি কিন্তু প্রতিটি খুঁটিনাটি সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এই জন্য বলছি তোমাদেরকে প্রতিটি অঙ্ক দেখবে, যেন প্রতিটি অঙ্কের মধ্যে আমি কিছু না কিছু তোমাদের যখন যেটা মনে আসে তখন ওইটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করি। তা আমাদের উদাহরণে যেগুলি করে দেওয়া ছিল সবগুলি শেষ হয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা আসবো একদম 45 পৃষ্ঠার নিচে 1 নাম্বার একে, এখানে 8টি অঙ্ক আছে। এই 8টি অঙ্ক আমি খুব দ্রুত এখন সমাধান করে দিই। এইরকম বক্সের মধ্যে নাম্বার 1, আমি কিন্তু যে নাম্বার যে রকমের আছে বইতে সেইভাবেই আমি দেখিয়ে দিচ্ছি। এবার 1 নাম্বার একে হলো 4 ভাগ 80। হ্যাঁ, তাহলে এটা পাশাপাশি না, এটা বলেই দিছে আমাদের সরাসরি এইভাবে করার জন্য। তাহলে 4 দিয়ে আমরা 8কে ভাগ করলে 4 দুগুণে 8, এখানে কি থাকে? কিছুই থাকে না, বিয়োগ করলে কিছুই থাকে না। তাহলে আমরা কি করব? একটা শূন্যটাকে কেটে নামাই নিয়ে আসলাম। শূন্যকে কত দ্বারা 4কে গুণ করলে শূন্য হবে? তাহলে 0 দ্বারা 4কে গুণ করলে 4 শূন্যের 0, তাহলে এটাও 0 হয়ে গেল। তাহলে উত্তর কোনো ভাগ শেষ নাই, ভাগফল কত? 20। শেষ। 2 নম্বর 73 আর 9, এটা তো একবার করে না 93 করে দিছি। 9 দিয়ে 73কে উপরে দাগ দিব। এই 7কে 9 দ্বারা ভাগ করা যায়? 9-এর সাথে কত গুণ করলে 7 হবে? 9-এর সাথে 1 গুণ করলে 9 হয়, 7-এর চেয়ে বেশি, তাহলে 7-এর উপরে যেতে হবে, অর্থাৎ আমরা 73কে চিন্তা করব। ঠিক আছে, তাহলে 8 নং 8 বার যায়, 8 নং 72, 9 নং 81, তাহলে 72 হয় এটার চেয়ে কম 8 বার দিলে, আর 9 বার দিলে 9 নং 81, ওটা বেশি হয়ে যায়। তাহলে আমরা বেশিটা তো যাবোই না, আমরা যখন বেশি হয় তার ঠিক আগেরটা, পূর্বেরটা। তাহলে এখানে কত? 8 নং। সেই 8 নং আমরা কাকে চিন্তা করতেছি? 7কে না, 72কে, তাই না? 73কে চিন্তা করতেছি। তাহলে 8 বার দেবো, 8টা দিলাম কার বরাবর? এই 3 বরাবর, অর্থাৎ 72কে আমরা চিন্তা করছি। তাহলে 8 নং 72, বিয়োগ করে থাকে 1, তাহলে উত্তর ভাগফল
8 ভাগ শেষ 1 শেষ। এর পরবর্তী অঙ্কটা দেখি, 3 নাম্বারটা দেখো, এখানে জায়গা হবে না, নিচে একটু মুছে দিয়ে বলি। 3 6 দিয়ে 84-কে, 8 তো 6-এর চেয়ে বড়, অর্থাৎ 8-এর মধ্যে আমরা চিন্তা করতে পারি 6 একে 6, তাহলে 8 থেকে 6 বিয়োগ করে থাকে 2। এবারে কেটে নিয়ে আসলাম এই 4টাকে, 24, 6-এর ঘরের নাম, তারপরে যাও 6 একে 6, 6 2 318, 4 6 24, 4 6, তাহলে 4 দ্বারা গুণ করলে 6-কে, 4 দ্বারা যদি আমরা 6-কে গুণ করি 4 6 24, ঠিক আছে। তাহলে এই 4টাকে লিখলাম কোথায়, আমরা যখন এই 4টাকে কেটে নিয়ে আসছি এই লেভেল, তখন আমাদের উত্তরটাও কিন্তু ওখানে চলে গেল, ভাগফলটাও। তাহলে এটা 0, উত্তর ভাগফল 14, শেষ। 4 নাম্বার, 4-এ কি দেওয়া আছে 5 63, 63। দেখো 6-এর মধ্যে 5 যায়, কারণ 6টা 5-এর চেয়ে বড়, একবার যায়, 5 একে 5, ঠিক আছে। তাহলে এখন আমরা 6 থেকে 5 বিয়োগ করে থাকি 1। এবার আনলাম ওই 3 কেটে 13, 13-কে 5 দ্বারা ভাগ দিলে কত হয়, 5 দুগুণে 10, 3 5 15, 15টা আবার বেশি হয়ে যায়, তাহলে 5 দুগুণে 10, তাই না। তাহলে 13 থেকে 10 বিয়োগ করলে থাকে 3, উত্তর ভাগফল 12 ভাগ শেষ 3, শেষ। তাহলে আমাদের 3 4 নাম্বার হয়ে গেল। এবার আসি 5, 5 নম্বরে কী আছে আমাদের, দেখো 6 দিয়ে 264-কে, 6 দিয়ে 264-কে ভাগ করছে। 6 দিয়ে 2-কে ভাগ করা যায়, যায় না, কারণ 2টা হলো 6-এর চেয়ে ছোটো। তাহলে 2 যখন যায় না, তাহলে 2-এর চেয়ে আরেক ঘর ডান দিকে চলে যায়, অর্থাৎ 26, 26-কে তো 2 দিয়ে ভাগ করা যায়, দেখি 3 6 18, 4 6 24, 5 6 30, তাহলে 5 দিয়ে যদি 6-কে গুণ করে 30 হয়ে যায়, বেশি হয়ে যায়। আর 4 দিয়ে 6-কে গুণ করলে 4 6 24, 26-এর কাছাকাছি কম সংখ্যাটা, তাহলে এখানে 4টা লিখলাম কার বরাবর, আমরা 2-কে চিন্তা করি না কিন্তু, এখন চিন্তা করছি 26-কে, তাহলে 26-এর লাস্ট অর্থাৎ 6 বরাবর লিখব। তাহলে 4 6 24, এখানে বিয়োগ করলে কত থাকে 2, আনলাম এই 4টাকে কেটে, আবারও তো সেই 4 6 24, তাহলে সেই এই 4 6 24 বিয়োগ করলে 0, তাহলে উত্তর ভাগফল কত 44। 6 নম্বর অঙ্কটা দেখো, 8 দিয়ে 182-কে, তাহলে কী হবে, 8 দিয়ে 1-কে নিশ্চয়ই ভাগ করা যায় না, তাহলে 8 দিয়ে 18-কে ভাগ করতে পারি আমরা, 18 তো 8-এর চেয়ে বড়, তাহলে 18-র মধ্যে যখন চিন্তা করব 8 দুগুণে 16, 3 8 24, বেশি হয়ে যায়, তাহলে 8 দুগুণে 3 দিলে বেশি হয়, ঠিক তার আগেরটা 2, তাহলে 8 দুগুণে 16, তাহলে 2, তাহলে এখানে আমরা এই 18-র 8-এর উপরে লিখলাম 2, 8 দুগুণে 16, 18 থেকে 16 বিয়োগ করলে থাকে 2, আনলাম এই 2 কেটে। এবার 22-এর মধ্যে 8 দুগুণে 16, 3 8 24, 24টা আবার 22-এর চেয়ে বেশি হয়ে যায়, 3 বার দিলে বেশি হয়ে যায়, 3 8 24, তাহলে এখানে আমাদের 8 আবারও যাবে 2 বার, 8 দুগুণে 16, 6 আছে কত হলে, এই 2-কে আমরা কত ধরবো 12, 6 আছে কত হলে 12 হবে, 6 7 8 9 10 11 12, 6 হলে হাতের হলো 1, সেই 1 আর 1-এ 2, 2 আছে কত হলে 2 হবে, কিছুই না। তাহলে আমাদের এখানে ভাগ শেষ রয়ে গেল 6, আর ভাগফল দাঁড়ালো কত 2, 22, উত্তর ভাগফল 22 ভাগ শেষ 6, শেষ। আমাদের কিন্তু 5 নাম্বার 6 নাম্বার 2টি অঙ্ক আবার সমাধান হয়ে গেল। এরপর আমরা 7 নাম্বারটা দেখি।
সাথে কী দেওয়া আছে? 7 দিয়ে 819কে 819, তাহলে এই 819কে যখন আমরা ভাগ করব, দেখো এই 7 দিয়ে 8কে তো ভাগ করা যায়, তাই না? 7 দিয়ে 8কে ভাগ করলে কত হয়? তাহলে 7 একবার যায়, তাহলে 7 একে 7, তাহলে এখন 8 থেকে 7 বিয়োগ করলে থাকে কত? 1। এবার আমরা এই 1টাকে কেটে নিয়ে আসলাম 1। দেখো 7 দিয়ে আবার কতবার দেবো? 7 একে 7, 7 দুগুণে 14, 14 আবার 11 সে বেশি হয়ে যায়, তাহলে 7 একবারই নিব, 7 একে 7। এই 7টা বসালাম, কিন্তু আমি এই 1 বরাবর না, 11-র মধ্যে আমরা 11 থেকে 7 বিয়োগ করবো, 7টা কিন্তু আবার ডান পাশের ঘর বরাবর বসবে। তাহলে দেখো 7 আছে, কত হলে 11 হবে? 7, 8, 9, 10, 11, 4 থাকে, ঠিক আছে? হাতের হলো 1, 1 মিলে গেল। এবার আমরা এই যে একটা কেটে নিয়ে আসছি, আর একটা যে বাকি আছে সেটা আমার ওই যে দাগ দেওয়ার কথা বলছিলাম, দাগ দিলে আমার এই জিনিসটা মনে থেকে যায় যে না, হ্যাঁ আমার 9টা এখনও বাকি রয়ে গেছে, তার মানে এই 9টাকে কেটে নিয়ে আসলাম এবার এখানে, ঠিক আছে? 7 দিয়ে 49কে ভাগ করো, 7 7 49, এটা মিলে যায়, 7 7 49, তাহলে এখানে উত্তর ভাগফল কত? 117। এখানে কোনো ভাগশেষ নাই। ঠিক একইভাবে আমাদের সর্বশেষ অঙ্কটা এই পৃষ্ঠার 8 নাম্বার, 3 দিয়ে 638কে, 3 দিয়ে আমরা কাকে ভাগ করবো? 638কে। দেখো 3 দিয়ে 6কে ভাগ করা যায়, যেহেতু 6টা বড়, তাহলে 3 দুগুণে 6, বিয়োগ করলে কিছুই থাকে না, আমরা একটা এই 3 কেটে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে 3 যখন কেটে নিয়ে আসলাম, তখন 3 দিয়ে 3কে ভাগ করলে 3 একে 3, বিয়োগ করলে কিছুই থাকে না। এবারে 8 কেটে নিয়ে আসলাম, 8টাকে কেটে নিয়ে আসবো যখন, এই 8 বরাবরই, দেখো 3 থেকে একটু ডান পাশ বরাবর লিখছি। এবার 8-এর মধ্যে 3 কতবার যায়? 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 9 3 বার যদি নেই তাহলে 3 3-এ 9, বেশি হয়ে যায়, তাহলে 3 2বার নিব, 3 দুগুণে 6, 8 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 2, তাহলে আমাদের ভাগফল আসলো 212 আর ভাগশেষ আসলো 2, তাহলে উত্তর ভাগফল 212, ভাগশেষ 2, শেষ। তাহলে আমাদের কিন্তু দেখো বইয়ের 44 এবং 45 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সবগুলি সমাধা হয়ে গেল। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। ভাগ অঙ্ক নিয়ে তোমাদের যে ভয় ভীতি ছিল, আশা করি সব দূরীভূত হয়ে যাবে। আর কয়েকটি ক্লাস করলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে ভাগ দেখবা যত বড় ভাগে আসুক সবই তোমাদের কাছে সহজ মনে হবে। এখনও তোমরা ছোট ভাগের মধ্যে আসি, যত পর্যন্ত আসি সে পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবার নতুন কিছু নিয়ে, নতুন অঙ্ক নিয়ে তোমাদের এখানে পরবর্তী পৃষ্ঠায় কিছু প্রশ্নের অঙ্ক আছে, গাণিতিক বাক্য টাক্য তৈরি করে আমরা কীভাবে প্রশ্নের অঙ্কগুলো সমাধান করব সেগুলো পরবর্তী পৃষ্ঠা থেকে আবার আগামী ক্লাসে তোমাদেরকে দেখাবো। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।